তো সকালবেলায় এখন বেলা 9টার মতো বাজে। আমি আজকে একটু বেলা করে উঠছি। কারণ হলো খুব একটা মন মেজাজ ভালো না। তো গতকাল গেছিলাম লিটনদের বাসায় আর কি, যে গেলাম। কারণ হলো কিছু সবজি টবজি নিয়ে গেছিলাম। তারপরে সবজি নিয়ে নাতিগণে একটু গল্প করলাম থেকে আর কি, সবার সাথে কথাবার্তা বললাম আর কি, লিটনের সাথে, মিতুর সাথে। তো এগুলা কি কথা হলো কি, এগুলা সব কর্মদোষ। তো আমি আগে যদি জানতাম এরকম পরিস্থিতি, তাহলে হয়তো যাইতাম, কিন্তু যাইতাম না এমন কোনো কথা না। কারণ হলো আজার হলো তো বংশের একটা ছেলে, তো তার জন্য আর কি যাওয়া হয়েছে। তো আগেই একটু প্রস্তুতি নিতাম। তো মানুষের ভিতরে চালাকি থাকলে, বজাতি থাকলে, তো এটা তো প্রস্তুতি নিজেরা নিলে কাজ হবে না। যার যার মনের ব্যাপার, এটা যার যার মনের ব্যাপার। তো আসলে মানুষের কর্ম জিনিসটা কত জিনিস নিজে তৈরি করে। মানে ভগবান কর্ম তৈরি করে দিছে, আবার কিছু কিছু কর্ম মনে করেন যে বুদ্ধির খাতিরে কর্ম তৈরি করে। এই মনে করেন যে বেশি বুদ্ধিতে আর বেশি লোভে, ভগবান বলছে লোভ বেশি করতে নেই। মানে লোভে পাপ, পাপে মৃত্যু, এটা মানে আমরা জানি আর কি, শুনছি, মুরব্বীরাও বলছে, আবার জানিও আছি। তো আসলে এটা হলো কি, মানুষ অতিরিক্ত লোভ করতে নেই। যে লোভে পাপ, পাপে মৃত্যু, এটাই আমি জানি। কিন্তু আসলে মৃত্যু জিনিসটা কি, আমি দুনিয়া থেকে চলে গেলাম দেখে যে মৃত্যু হলো তা না। দুনিয়া বাইসে থাকতেও কিন্তু মৃত্যু, মানে আমি বাইসে থাকার সে না থাকাই ভালো। তো কারণ হলো এই কথাটা খুব বলছি কি নিকে, যে মৃত্যু যে মানে ভিডিওতে যে কিছু বলে দিছে আমরা মুসলিম হয়ে গেছি গে। এই কারণে ভিতরে খুব খুবই কষ্ট লাগছে। তো লিটনের প্রতি খুবই আর কি আমি কান্দাকাটি করছি, মৃত্যুর প্রতি কান্দাকাটি করছি। কিন্তু করছি কি নিকে, মায়ার বাঁধনে করছি। ভিতরে যেটা মায়ার বাঁধন আছে, ওই বাঁধনে আমি কিন্তু কান্দাকাটি করছি। কিন্তু তার যে চরিত্র, ব্যবহার, যে ভগবান আসলে সবাইকে, আমরা বলি যে সবাইকে শান্তিতে থাকুক, বাচ্চা কাচ্চা নিয়ে, পপুলার নিয়ে সবাই শান্তিতে থাকুন, এটাই আশীর্বাদ করি। যে যেখানে থাকুক, মানে যে কর্ম করবো সেই কর্মের তার ফল পাইব। তো সবাই জানি শান্তিতে থাকুক, সংসারই করুক, এটাই আমরা চাই। কিন্তু আমরা চাই না যে ও এ কাজ করছে দেখে তারে চাই না যে ও অশান্তিতে থাকুক, নরক ভোগ করুক, এটা আমরা চাই না। কারণ নরক ভোগ, স্বর্গ ভোগ, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। ওটার কর্মগুণে নিজে যে কর্ম করুম, সেই কর্মের তার ফল পাব, এটা কথা সত্য। তো আপনারা আশীর্বাদ করবেন, জানে ও যে ধর্মেই গ্রহণ করুক, আপনারা আশীর্বাদ করুন, সেগুলো জানি সুখে সংসারী করে খাইতে পারে। তো কারো দোষ না, আমাকেও দোষ না, কারোরও দোষ না, বিধাতারও দোষ না। কিন্তু এটা যার যার কর্ম তৈরি করছে, এটা ওই কর্মের ফল ভোগ করতেই হবে। তো দাদা, আপনার চরণে
অনেক অনেক আমার ভক্তি রইল, মাসিমার চরণে ভক্তি রইল। তো আপনাকে এমনই পরিস্থিতি আপনাকে সামনে কথা করতে আমার খুবই নিজেকে নিজে খুব লজ্জা করতেছে আর কি, খুবই লজ্জা করতেছে। তো এতদিনই যাই করলে আমরা কথাগুলো লুকিয়ে রাখছি, চাপিয়ে রাখছি, কিন্তু মানুষের আচার ব্যবহারে মনে হয় যে ঠিক আছিল, আমরা ধারণা করছিলাম, কিন্তু তার ভিতরে এতটুক আমরা জানি না সে আসলে সত্যিকারী যে মুসলিম হয়ে যাবো আমরাও জানি না। তো যাই কল জিনিসটা হলো মুখ দিয়ে ডিক্লিয়ার হয়েছে, এটাই হলো সত্য। কারণ হলো মুখ দিয়ে বেরোইছে, এটাই ভালো। কারণ হলো আমরা কেউ দোষে চলে পড়ে নাই, আশা করে দোষে পড়ে নাই। এই ভগবানও বলতে পারবো না যে না মুখ দিয়ে ওরা ডিক্লিয়ার করছে, যে যার জিনিস সেই ডিক্লিয়ার করছে। তো ভালো কথাগুলো বইলা দিছে, এটা সত্য ভালো। কিন্তু আমরাও তো আর বাকি যে বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, তাগনিকে একটু মানে চিন্তা ভাবনা ধারণা করা হবো যে আসলে মানুষ, আমিও যদি ভুল করি ওই ভুলের খেসারত কিন্তু দুনিয়া বেঁচে থাকতে, পৃথিবীতে বেঁচে থাকতে কত কত জিনিস দেওয়া হয়, করা হয়, দেখা হয়, এটাই আমি জানাই। তো হাঁটতে হাঁটতে আমি সরিষা খেতে এসে বসে, দেখেন আমার সরিষা প্রায় পাইকা আসছে, পাকা পাকা কলা পাকা হয়েছে, আর হয়তো 5-6 দিন গেলে উঠান যাইব। তো আপনারা যতই আমাদের ভিডিওর দর্শক আছেন, তো আপনার কাছে একটা অনুরোধ, আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো মানুষ জানে ওরা যে যেখানে থাকুক তার জন্য আর কি আশীর্বাদ করবেন, যে ভালো থাকে, সুষ্ঠুভাবে থাকে, সংসার করে খেতে পারে, এটাই আশীর্বাদ করবেন। তো আমি জানি মানুষের ভিতরে ভগবান, মানুষের ভিতরে আল্লাহ খোদা সব কিছু থাকে, মানুষের দেহের ভিতরে সব কিছু থাকে। যাই হোক আমি অনেক কথা বললাম, তো আমার ভিডিওর মধ্যে হয়তো এত কথা বলা সম্ভব না, কিন্তু বলছি। কিন্তু আপনার ক্ষমা দৃষ্টিতে আমারে মাফ করে দিবেন, কারণ আমি সাধারণ একটা মূর্খ মানুষ হয়ে যে কথাগুলো বললাম, যে ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দিবেন। তো দেখি বাড়িতে কি করতেছে আর কি, বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি, সকালবেলা নাস্তা করার লাগবো। তো আমি কথা বলতে বলতে আর কি বাড়িতে এসে বসছি, বাড়িতে এসে দেখি মানে যদি সকালবেলায় খাওয়া দাওয়ার ভগবান যদি করে থাকে বা পেয়ে থাকে তাহলে খাবো আর কি। তো এটা তো ভগবানের উপরে নির্ভর, কিন্তু নিজের তো কোনো ক্ষমতা নেই। তো জানি ভগবানের উপরে সব কিছু, মানে রেজেক এটা হলো ভগবানের উপরে। ও রান্না বান্না দেখি সিদ্ধ ভাত খালে হয়, সিদ্ধ ভাত আমাকেও খাইতে ইচ্ছা হয় না, মানে কালকের পরিস্থিতি ঘটনা শুই না, ওকে ভিডিও দেখে খুবই মনটা খুব খারাপ লাগছে। যে মানে সবাই তো ভুল বুঝছে, আমাকে সবাই ভুল বুঝছে, কিন্তু আজকে তো কালকে যে মৃত্যু ভিডিওটা ছাড়ছে গোপন খবর সব ওগোটা ফাঁস করে দিছে, কিন্তু আমাকে সবাই ভুল বুঝছে, কমেন্ট করছে, কিন্তু আমরা এগুলা সব কিছু বলতে চাই নাই, আমরাই চাপাতে রাখছি ও আগো কথাটা বইলা দিছে, নিজে মুখে বলছে, এটাই মানে ভালো। কিন্তু ওগো তারা আপনারা সবাই আশীর্বাদ করেন, সুস্থ হবে, সংসারে করে খাইতে পারে, এটাই আশীর্বাদ করেন। না ভুল বুঝেন, অসুবিধা নেই, ওটা আমরা মনে করেন যে খারাপ মনে করুন না, আমরা ভালোই মনে করুন, যে ওটাই আমাকে দোয়া আশীর্বাদ, ওরা জানি ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমরা। তো তার জন্য আপনাকে আর দোয়া আশীর্বাদ করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবাইকে আমরা দোয়া আশীর্বাদ করি। আপনারা যে যত দর্শক আছেন তার প্রতি আমাকে আশীর্বাদ আছে, আপনার আশীর্বাদ আছে। তো আপনারা দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালবেলায় সিদ্ধ ভাত বাটা কোটে, এটা হলো
মজার খাবার, তো খাইতে চাইলেও খাইতে ইচ্ছা হয় না আর কি। এখন বেশি উঠলে না মরিচের ঝাল জায়গা ভালো লাগে না, ঝাল না থাকলে। আজকে ঝাল কম হইব, ঝাল বেশি হইব, কম হইব না বেশি হইব। দাওয়াত কপি কেজি নিয়ে আহ খালি। আজকের আইটেমটা ভালো হয়েছে, কিন্তু খাওয়াটাও আলু খেতে বানিয়ে উঠাইছি না, হে খুব আলু পুক্তা খাওয়াবো একবার। মাছ মাংস ফেল। মরিচ আর কদিন পরে খেতে দিব। আমি একটু কালো পান খাই না, দবারের মধ্যে ভাল লাগে। আমি তো একটু কালো পান খাই। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেক তফাৎ আছে। আবহাওয়ার দিক দিয়ে পার্থক্য আছে, সব দিক দিয়ে পার্থক্য। গ্রামে মানে গাছপালার লাগে সবাই কন্ট্রোল করে রাখতে পারে না, কি যার যার কর্মক্ষেত্রে আর কি রাখতে পারে না। অনেক কথা বললাম, কিন্তু আজকে ভিডিও পর্যন্তই। আর সবাই আমাকে ভুল বুঝেন না, কারণ হয়েছে কি ওগো সব গোপন তথ্য আমরা চাপা দিয়ে রাখতে নেই, কিন্তু আমরা মুখ কোনোদিন খুলি নেই। এখন খুলুম আর কি পাইবেন, এখন আশা আছে খোলার। তার মানে ওরা সবকিছু দেখিয়ে দিছে, ওরা ফাঁস করে দিছে। তখন এখন যে আমরা চাপা দিয়ে রাখবো, আমাকে চাপা দিয়ে তো রেখে কোনো লাভ নেই।